আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হচ্ছি নাজমুল হোসেন রাফি। আমি আপনাদের সবার জন্য একটা ফ্রি সিপিএ মার্কেটিং এর কোর্স শুরু করতে যাচ্ছি আমার ওয়াইটি চ্যানেলে। সো কোর্সটা করার আগে কোর্সটা সম্পর্কে আমাদের কিছুটা জানার প্রয়োজন। তাই কোর্সের মধ্যে আমি আপনাদেরকে সবকিছু ফ্রিতে যা যা দেখাই দিব তা হচ্ছে সিপিএ মার্কেটিং এর সম্পর্কে আজকে ফার্স্ট ক্লাস হিসেবে আমি সিপিএ মার্কেটিং এর ইন্ট্রোটা দিয়ে দিব। সিপিএ তারপর মার্কেটিংটা আসলে কি, কিভাবে করতে হয় তাও আমি আপনাদেরকে দেখাই দিব। সিপিএ মার্কেটিং যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি সিপিএ মার্কেটিং, তাইলে সিপিএ মার্কেটিং হচ্ছে এই যেখানে দেখা যাচ্ছে অ্যাফলাইট মার্কেটিং। ঠিক আছে, সো এখন আমরা একটু দেখি অ্যাফলাইট মার্কেটিং। অ্যাফলাইট মার্কেটিং অ্যাফলাইট মার্কেটিং এর জন্য অনেকগুলা, এই যে দেখেন, হোয়াট ইজ অ্যাফলাইট মার্কেটিং? অ্যাফলাইট মার্কেটিং ইজ অ্যাডভার্টাইজিং মডেল মডেল ইন হুইচ এ কোম্পানি কনভার্টস থার্ড পার্টি পাবলিশার্স। অর্থাৎ সহজে বলতে গেলে সিপিএ মার্কেটিং মানে বোঝায় কিছু নতুন নতুন ব্র্যান্ডস অথবা নতুন নতুন অ্যাপ সফটওয়্যার যেগুলো আমাদের সামনে আজ পর্যন্ত এখনো আসেনি, ওইগুলোকে আমরা জাস্ট অন্যের কাছে পৌঁছায় দেব। আমরা অ্যাজ এ মার্কেটার, ওদের সেলসম্যান হিসেবে আমাদেরকে ওরা ইউজ করবে। সো সিপিএ মার্কেটিং করার জন্য যখন আমরা এভাবে সিপিএ মার্কেটিং বলে, অ্যাফলাইট মার্কেটিং অথবা সিপিএ মার্কেটিং বলে, যে সিপিএ মার্কেটিং বলে আমরা যখন সার্চ করি তখন দেখবেন অনেক কিছু আসে। এই সবগুলো হচ্ছে এক একটা সিপিএ অ্যাফলাইট প্রোগ্রামের অংশ, এক একটা সাইট। এখান থেকে আমরা খুব সহজেই সিপিএ অফার নিয়ে কাজ করতে পারবো। সো সিপিএ মার্কেটিং করে, সিপিএ মার্কেটিং এর মধ্যে আমার এখানে ড্যাশবোর্ডে যেগুলো দেখতেছেন এগুলোও কিন্তু অন্তর্ভুক্ত আছে। আমি আপনাদের জন্য একটা বিষয়টা একটু ইজি করে দিই। ইজি করার জন্য আমার থেকে সোর্স অফ, ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, সো সিপিএ মার্কেটিং এর মধ্যে, সিপিএ মার্কেটিং হচ্ছে জাস্ট আমাদের একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওই লিঙ্কটা আমরা ট্রাফিক বা কাস্টমারের কাছে পৌঁছায় দিব। ওরা যদি ওই লিঙ্কটা থেকে, মনে করেন একটা অ্যাপের লিঙ্ক আপনাকে শেয়ার করা হলো, ওই অ্যাপের লিঙ্কটা আপনি শেয়ার করার কারণে একজন মানুষ ওই অ্যাপের লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাপটা ডাউনলোড করলো, তাইলে আপনি কিছু টাকা বা কমিশন পাবেন। এটা হচ্ছে সিপিএ মার্কেটিং এর কাজ। সিপিএ মার্কেটিং এর এই যে সিপিএ গ্রিপ, এই সিপিএ গ্রিপটাকে চিনে না এমন মানুষ, এই যে সিপিএ গ্রিপটাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অ্যাফলাইট মার্কেটিং যদি আপনারা করতে চান তাহলে খুব ইজিলি আপনাদেরকে আমি এই কোর্সের মাধ্যমে বিষয়টা শিখিয়ে দিব, তাও সম্পূর্ণ ফ্রিতে। সো অ্যাপ্লাইড মার্কেটিং করার আগে আমি আপনাদেরকে সিপিএ মার্কেটিং সম্পর্কে বলছিলাম যে এখানে আমাদেরকে কিছু ওয়েবসাইটস বা এরকম কিছু লিঙ্কস প্রোভাইড করা হবে। এগুলোর মাধ্যমে যখন কেউ একজন, এই যে কেউ একজন মানুষ, এটা হচ্ছে কোথায়, জাস্ট অ্যান্ড্রয়েডে, দিস অফার ইজ অন অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের মধ্যে যখন এই অফারটা, কেউ একজন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই অফারটাকে ক্লেম করবে, তখন আপনার অ্যাকাউন্টের মধ্যে 1.02 ডলার ইনকাম হবে। এই ইনকামটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমাদের কিছু নির্দিষ্ট নিশ বা নির্দিষ্ট কিছু অফার্স নিয়ে কাজ করতে হবে, সবসময় একরকম। এমন না যে আজকে একটা অফার নিয়ে কাজ করলেন, অন্যদিন আরেকটা নিয়ে, এরকম না। বিষয়টা হচ্ছে আমাদের সবসময় একরকম অফার নিয়ে কাজ করতে হবে এবং বিভিন্ন দেশের মধ্যে আমাদের কাজটা করতে হবে, এবং যে দেশে বলবে সে দেশে করতে হবে। যেমন এটা বলছে কেস রিপাবলিকের মধ্যে কাজটা করার জন্য, সো আমরা করব কি, এই যে রিপাবলিক দেশ, এই দেশের মধ্যেই জাস্ট কাজটা করব। তো এটা করানোর জন্য কিছু প্রসেস আছে, সেটা চলেন আমরা এখন ভিডিওতে আস্তে আস্তে থাকেন দেখে নিই। তো প্রসেসটা করার জন্য আপনারা যেহেতু সিপিএ মার্কেটিং সম্পর্কে বুঝছেন, সো ফার্স্ট অফ অল সিপিএ মার্কেটিং এর মধ্যে যা আসে, প্রথমেই আসে হলো আমাদের অফার সিলেকশন। আমরা কোন অফার্স গুলো নিব? আমি যদি এখানে সিপিএ মার্কেটিং মাই অফার্স টুলে যাই, অফার্স টুলে যাওয়ার পর এখানে দেখেন, আমি যেহেতু বাংলাদেশে, সেহেতু আমার কাছে বাংলাদেশের সকল অফার আসছে। এখানে বিভিন্ন দেশ, এক একটা দেশের এক এক রকম অফার। মনে করেন আমি যদি কানাডাতে ক্লিক করি, তাহলে দেখা গেল যে কানাডার মধ্যে কিছু নাই। তাইলে আমি আপনাদেরকে একটু দেখাই ইউএসএ। ইউএস এর মধ্যেও আপাতত কিছু নাই, তাহলে আমি অল কান্ট্রিজে ক্লিক করি, দেখি সারা ওয়ার্ল্ডে কি আছে।
এটা একটু টাইম নিবে, একটু ধৈর্য সহকারে দেখুন, অথবা এই এমন কিছু টাইম নিবে যেখানে যেখানে আমি বলবো সেখানে আপনারা জাস্ট একটু একটু স্কিপ করে দিন। দেখেন, সারা ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো অফার্স আছে। এই অফার্স গুলো আমি গুণে শেষ করতে পারবো না, ঠিক আছে? এত পরিমাণ অফার্স আছে। এখন সবগুলো অফার্স নিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ অফার্স গুলা এখানে বলে দিছে নেটওয়ার্ক পারফরমেন্স ইজ বেসড অন নেটওয়ার্ক ওয়াইড পারফরমেন্স এন্ড ফ্যাক্টরস ইন ইপিসি এন্ড কনভার্সন রেট। ইপিসি আর কনভার্সন রেটের উপর আমাদের অফারটা কতটুকু কেমন কাজ করবে তা ডিপেন্ড করে। যেমন এটা হচ্ছে একটা $3 পে আউটের একটা অফার, $3 পে আউটের অফার। এই অফারটা হচ্ছে চেস রিপাবলিকের, কিন্তু এটা দেখেন, এটা নেট পারফরমেন্স হচ্ছে কত, 100%, 98%, হ্যাঁ 98%। এটা কিন্তু আমি যদি এগুলাতে দেখি যে এগুলা 24%, 23%, এক একটা এদিকে নিচের দিকে কমতেছে। তো এগুলা ডিপেন্ড করে কোন টাইমে মানুষ কত পরিমাণে এই অফারটা ক্লেম করতেছে। সো অফার সিলেক্ট করার জন্য আমাদের এইখানে অল কান্ট্রিজ আসলে হবে। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে, এই যে ড্যাশবোর্ডে থাকাকালীন, এখানে ড্যাশবোর্ডে থাকাকালীন এখানে নিচে কিছু অফার্স আছে, যেমন এগুলা। এই যে নিচে আমাদের এখানে কিছু অফার্স আছে, টপ পারফর্মিং অফার্স, টপ পারফর্মিং অফার্স। এই অফার্স গুলোকে আমরা খুব সহজে ক্লেম করতে পারি। যেমন এখানে দেখেন, অলরেডি 98% যেটা পারফরমেন্স সেটা আছে, তারপর দেখেন 97 আছে, তারপর এটা 97, এটা কত, এটা 92। তার মানে টপ পারফরমেন্স অফার্স গুলো এখানে আছে, তাহলে আমরা এখান থেকে খুব সহজে একটা অফার্স নিতে পারি। এখন চলেন একটা অফার্স নিয়ে আমরা কাজ করি, দেখি আসলে বিষয়টা কেমন। মনে করেন এই একটা অফার্স নিয়ে আমি কাজ করলাম। এই অফার্সটার জন্য এখানে উপরে এরা কি লিখছে তা, আচ্ছা এটা না, আমি একটা এদিক থেকে একটা অফার নিই। হ্যাঁ, এটা কোন দেশে, এটা এই, আচ্ছা এটা দুবাই। আমরা এটা নিয়ে কাজ করি। এটা দেখা যাচ্ছে এখন অফার সিলেকশনের ক্ষেত্রে আরেকটা ম্যাটার করে, তা হলো ডেস্কটপ, ফোন, অ্যান্ড্রয়েড ইউজার, অ্যাপল ইউজার। এখন আমরা কি ইউজার সেটার উপর ডিপেন্ড করেই আমাদের এখানে টাকাটা জেনারেট হবে। তাইলে সবচাইতে বেশি ভালো কাজ করে হলো, সবচাইতে ভালো কাজ করে হলো জিপ সাবমিট আর পিন সাবমিট। যদি আমি এখানে দেখাই, এখানে ক্যাটাগরিজ আছে, এই যে সবচাইতে ভালো কাজ করে হলো পিন সাবমিট, তারপরে জিপ সাবমিট। এখন বেশিরভাগ মানুষই খুব সহজে আপনার কাছে ক্রেডিট কার্ডটা সাবমিট করতে আসবে না, তাই আমাদের সবচেয়ে ভালো কাজ হলো করার কি, পিন সাবমিট আর কি নিয়ে, জিপ সাবমিট নিয়ে। এগুলা নিয়ে আমাদের কাজ করাটা ভালো, এগুলা নিয়ে ভালো রেজাল্টস আছে। তাইলে আমরা এখান থেকে এই অফারটা ক্লেম করি, এটা একটু দেখি। যেমন এটা হচ্ছে একটা অ্যাপলের অফার, কোন দেশে এটা, এটা হচ্ছে জর্ডানে। এটা হচ্ছে কেমন, পিন সাবমিট। তাহলে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখন এখানে কি লিখছে তা আমরা ঠিক জানি না, না জানা জানা আমরা করবো কি, এই পুরোটা টেক্সটটাকে একটা কপি করে নিব। পুরোটা টেক্সটটাকে কপি করার পর আমরা এখানে গুগল ট্রান্সলেট ইউজ করব। এখানে সবসময় রাখবো ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব। তাহলে এটা হচ্ছে ডাউনলোড দি গেমস। এটা কি, ডাউনলোড দি গেমস, অর্থাৎ গেমস ডাউনলোড নিয়ে একটা সামথিং কিছু আছে, যেটা কোথায় কাজ করে, আইওএস আর শুধুমাত্র জর্ডানে। তাহলে এই অফারটা ক্লেম করার সিস্টেমটা হলো, ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে একটা, এই যে আমাদেরকে এখানে একটা ফ্লাইট লিঙ্ক দিয়ে দিয়েছে। এটা জাস্ট আমার কাছে থাকবে, এটা আপনার কাছে একরকম থাকবে, আমার কাছে একরকম থাকবে। এটা যে যে ব্যক্তিটা ক্লেম করবে এক একজনের জন্য এক এক রকম। এখানে আরো বিভিন্ন ধরনের আপনি চেঞ্জ করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। এটাকে জাস্ট আমরা সিম্পলি কপি করে নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডের মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার পাশাপাশি এখানে আমরা লিখে দিব জর্ডান, জর্ডান আইওএস। সিম্পলি আমরা মনে রাখার জন্য রেখে দিব। রেখে দেওয়ার পর এটা আমাদের কপি করা হয়ে গেল, এখানে রেখে দেওয়া হয়ে গেল। এখন আমাদের কাজটা হচ্ছে এই যে
এটার জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমরা খুব ইজিলি গুগল সাইটস .google.com এ যে খুব ইজিলি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি। যেমন দেখেন, এই যে আমরা এখানের মধ্যে অনেকগুলো টেমপ্লেটস দেওয়া আছে। এখানের মধ্যে অনেকগুলো টেমপ্লেটস দেওয়া আছে। এই টেমপ্লেটস গুলোর থেকে আপনি চাইলে কাজ করতে পারেন। এই যে আমি আগে থেকে কাজ করে রাখছি, তাহলে আপনি একটা ব্ল্যাঙ্ক সাইট ওপেন করতে পারেন। ব্ল্যাঙ্ক সাইট ওপেন করে ফার্স্ট অফ অল আমরা সবকিছু ডিলিট করবো, একদম ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ থেকে শুরু করবো। ব্ল্যাঙ্ক পেজের মধ্যে সর্বপ্রথম আমরা করবো কি, টেক্সটটা লিখবো। আচ্ছা, শুরু থেকে আমরা প্রথমে লিখবো এটাকে কপি করে নিয়ে আমরা এই যে আনটাইটেলটার মধ্যে এটা জাস্ট পেস্ট করে দিব। তাহলে আমাদের সাইট নেম তৈরি হয়ে গেল। তারপর আমরা এখানের মধ্যে কিছু বিষয়, যেমন টেক্সটের মধ্যে আমরা দিব সিম্পলি অফারের যেটা আমাদের ট্যাক্স দেওয়া আছে সেটাতে কি লেখছি একটু দেখে নিই। সেটার মধ্যে লেখছে এন্টার ইউর মোবাইল নাম্বার নাও টু ডাউনলোড। তাহলে এটা লিখে দিছি, এটা আমরা ইউজ করতে পারি। এটা এখানে পেস্ট করে দিব। যেহেতু দেখা যাচ্ছে না, এটাকে আমরা সিম্পলি এখানে এই যে টেক্সট কালার আছে, এটা টেক্সট কালার, এখান থেকে আমরা এটা ব্ল্যাক করে দিব, একটু বোল্ড। আর এখান থেকে একটু করে আমরা ফন্টটা বড় করে, আর একটু বড় করে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা ব্ল্যাক না করে যদি আমরা কালারটা এই কালারটা দিই, তাহলে একটু দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এখন এটা দেওয়ার পর আমাদের কাজ হলো ল্যান্ডিং পেজ যেটা আমরা ক্রিয়েট করতেছি ওইটা সবসময় খুব সিম্পল রাখবে, বিষয়টা খুব সিম্পল রাখবে। এটার জন্য আমাদের করতে হবে কি, এই যে এখানে একটা ছবি দিয়ে দিছে এরা, এটাকে জাস্ট সেভ করে নিব। যে কোনো একটা ফাইলের মধ্যে এটাকে আমরা কি করে নিব, সেভ করে নিব। এখানে আমি এটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখানে যে ইমেজ আছে, ইমেজ একটা ক্লিক করে আপলোড করে দিব। আপলোডের মধ্যে একটু আগে যে এটা আমরা সেভ করলাম, জাস্ট সেটা আপলোডের মধ্যে আমরা রেখে দিব। তাহলে এটা ছিল আমার এখানে, এই যে এটা। সো এটাকে আপনি সেন্টারে অ্যালাইন করে নেবেন। অ্যালাইন করে আপনার মতো একটু বড় ছোট যাই করা লাগে করে নেবেন। ওকে, এটা হয়ে গেল। তারপর আমাদের কাজ হচ্ছে একটা বাটন এড করা। বাটনটাও আমরা একটু মডার্ন বাটন এড করব, যাতে আমাদের ট্রাফিক দেখে এটা দেখে একটু ওদের ভালো লাগে, ওদের মাইন্ডটা এটাতে ক্লিক করার জন্য কাজ করে এমন কিছু। তাহলে বাটনটা একটু আমরা বড় করে সেন্টার অ্যালাইন করে দিব। এই যে এখন এই বাটনের মধ্যে আমরা লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার জন্য এই বাটনে সিম্পলি একটা ট্যাপ করে এখানে ইনসার্ট লিঙ্কে একটা ক্লিক করে লিঙ্ক দিব। কোনটা, আমাদের অফারের লিঙ্ক। অফারের লিঙ্কটা আমরা ফার্স্ট অফ অল কপি করব। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিব, অ্যাপ্লাই। তাহলে এখানে হয়ে গেল। এই যতগুলো পিক আছে, যতগুলো ইমেজেস আছে, সবগুলোর মধ্যে আমরা এটা দিয়ে দিব। ওকে, এতটুক। এই যে এখন আমাদের গিফি একটা বাটন তৈরি হয়ে গেল। বাটনটাকে একটু ছোট করে দিলে হয়তো সুন্দর লাগবে। হ্যাঁ, এখন ঠিক আছে। সো এতটুক করার পর, এতটুকু আমাদের মোটামুটি ধরনের একটা বানানো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা কাজটা শেষ। তারপর আমরা করব কি, পাবলিশ করব। আমি এটা আমার মতো আপনাদেরকে বোঝানোর জন্য করে দিলাম। আপনারা চাইলে আপনাদের নিজ দায়িত্বে নিজের মতো করে নিতে পারেন। এখন ওয়েবসাইটের অ্যাড্রেস বলতে আমরা ওয়েবসাইটের একটা নাম দিব। ওয়েবসাইটের নামটা আমরা সিম্পলি দিতে পারি ডিও ডাউনলোড জর্ডান। জর্ডান, এখানে টিক মার্ক আসছে মানে এটা কেউ ইউজ করে না, এটা অ্যাভেলেবেল আছে। সো যেহেতু অ্যাভেলেবেল আছে, আমরা সিম্পলি এটাতে পাবলিশ করে দিব। পাবলিশ করার পর এখানে একটা ভিউ আসছে, ভিউতে ক্লিক করে এখানে যেটা লিঙ্ক আছে ওই লিঙ্কটাকে আমরা কপি করে নিব। কপি করার পর সিম্পলি এই লিঙ্কটাকেই আমরা মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য আমরা ডিরেক্টলি এখানে যেটা লিঙ্ক আছে এত বড়, এই লিঙ্কটা দিয়ে আমরা মার্কেটিং করতে পারবো না। এই লিঙ্কটা দিয়ে যদি আমরা মার্কেটিং করি তাহলে আমাদেরকে খুব তাড়াতাড়ি ব্যান করে দেওয়া হবে। সেজন্য আমরা লিঙ্কটাকে সবসময়
ইউআরএল শর্টার দিয়ে শর্ট করে নেব, যে কোনো শর্টার দিয়ে আপনি শর্ট করে নিতে পারেন। ইউআরএল শর্টার দিয়ে শর্ট করে নিলাম। শর্ট করার পর আমি অ্যাকচুয়ালি এটা ইউজ করি না, আমি এটা ইউজ করি, এটা প্রেফার করি আমি। এখান থেকে আমি ইউআরএলটাকে শর্ট করে নিলাম, এই যে আমার শর্ট ইউআরএল তৈরি হয়ে গেল। এইটাকে আমি নোটপ্যাডে অফারের জায়গায় পেস্ট করে রেখে দিই। সো এখন সহজেই হবে কি, যখনই কেউ আমার এই লিঙ্কটাতে, মনে করেন এই লিঙ্কটাতে জাস্ট এন্টার করবে, তখন ওদের সামনে এটা শো হবে। এই যে বাটন, এটাতে ক্লিক করার সাথে সাথে ওদেরকে অফারের কাছে নিয়ে যাবে। এখন আমার কাছে এটা হচ্ছে বাংলাদেশের মানুষ আমি, তাই বাংলাদেশের অফার আসছে আমার কাছে। বাংলা অফার আসছে কেন? কারণ আমার আইপি বাংলাদেশে, যদি আমার আইপি অ্যাড্রেস জর্ডানে থাকতো তাহলে আমাকে অবশ্যই আমার ওই অফারটাই দেখাইতো। যাই হোক, আশা করি আপনারা এইটুকু বুঝছেন। এখন আমার কাজ হচ্ছে মার্কেটিং করা। এটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করাটা বড় কথা নয়, সবচেয়ে বড় ম্যাটার করে তা হলো মার্কেটিং করা। মার্কেটিং করার বিভিন্ন ওয়ে আছে, ওইসব ওয়ের মধ্যে আমি আপনাদেরকে এখানে এক একদিন, যেমন এফবি মার্কেটিং আমি একদিন দেখাই দিব, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং একদিন দেখাবো, তারপর রেডিট আর টুইটার মার্কেটিং দেখাবো, ভিডিও মার্কেটিং আমি দেখাই দিব, অ্যাডস্টার মার্কেটিং দেখাবো। কিন্তু আপাতত আজকে ইন্ট্রো ক্লাস, ফার্স্ট ক্লাস অনুযায়ী আমি একটা মার্কেটিং দেখাতে পারি আপনাদেরকে। সেটা হলো, হ্যাঁ সরি, আমি আপনাদেরকে একটা মার্কেটিং দেখাতে পারি। সেই মার্কেটিংটা হলো আপনাদেরকে আমি আজকে কোথায় দেখাতে পারি। ওকে, আমি আপনাদেরকে আজকে একটা সিম্পল ইমেল মার্কেটিং দেখাই দিই। ইমেল মার্কেটিং হয়তো আপনারা অনেকেই শুনে থাকছেন। ইমেল মার্কেটিং করার জন্য বিভিন্ন ওয়ে আছে, আমি আপনাদেরকে একটা ইজি ওয়ে দেখাই দিচ্ছি আজকে। ইজি ওয়েটা করার জন্য আমরা যে কোনো একটা ইমেল আইডিতে চলে যাব ফার্স্ট। যাওয়ার পর আমাদের গণিতে যেমন ফর্মুলা বা সূত্র লিখতে হয়, ঠিক তেমন একটা সূত্র লিখতে হবে। এরকম টাইপের সূত্র। সূত্রটা হবে সাইট কোলন ইনভার্টেড কমা, তারপর এখানে হবে আপনার ওয়েবসাইট, ওয়েব ওয়েবসাইট নেম। এই কমা থেকে শুরু করে এই কমার ভিতর আমাদের থাকবে ওয়েবসাইট নেম। তারপর এই জায়গায় এই কমা দুইটার মধ্যে, এখানের মধ্যে থাকবে আমাদের ক্যাটাগরি, জিও আর ওয়াই ক্যাটাগরি। এখানে থাকবে ক্যাটাগরি, এখানে থাকবে আমি যেই সিটি, যেই দেশে, যে শহর থেকে নিতে চাই সেটা সিটি নেম এতটুক। তারপর থাকবে @gmail.com দেন, অথবা আপনার ভালো লাগলে ইয়াহু, হটমেল, আপনার যেই কোনো কিছু আপনি দিতে পারেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার। এখন আমাদের আজকের যেটা অফারের কাজ, সেটা হচ্ছে আমরা কি নিয়ে করছি, জর্ডান নিয়ে। So আমরা সিম্পলি লিখবো, গুগল সার্চ করব জর্ডান সিটি নেম, সিটি নেম অথবা লিস্ট নেম লিস্ট। হ্যাঁ, জর্ডানের অনেকগুলো সিটির নাম আসছে। So আমরা করব কি, ফার্স্ট অফ অল এই যে সিটির একটা নাম, এই নামটাকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এই নামটাকে এই যে সিটি নেমের জায়গায় পেস্ট করে দিল। এখন এই যে ক্যাটাগরিটা হচ্ছে বিভিন্ন পেশার মানুষকে বোঝায়। যেমন স্টুডেন্ট একটা পেশা, যেমন টিচার একজন পেশা, প্রফেশন। ক্যাটাগরিটা হচ্ছে প্রফেশন। এর মধ্যে মনে করেন আমি লিখে দিলাম STUDENT, স্টুডেন্ট। তাহলে আমরা স্টুডেন্টের ইমেল আইডি গুলা নিব। তারপর এখানে লিখবো আমরা ওয়েবসাইট নেম। ওয়েবসাইট নেমটা হলো, যেমন লিঙ্কডইন হতে পারে অথবা হতে পারে টুইটার। আমি এখন লিঙ্কডইন থেকেই নিই। নেওয়ার আগে আমাদের একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো আমাদের একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশনটা হবে এরকম, এক্সটেনশনটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এই যে ইমেল এক্সট্রাক্টর, এখানে জাস্ট এটা সার্চ করবেন, তারপর ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করে, ক্লিক করার পর আমার কাছে অলরেডি এখানে আছে, এই যে ইমেল এক্সট্রাক্টর, এটা আমার কাছে অলরেডি আছে, তাই আমার লাগতেছে না। আপনারা এখানে অ্যাড টু ক্রোম পাবেন, ওইটা জাস্ট অ্যাড করে নেবেন। সো এক্সট্রাক্টরটা কাজ হলো এটা, জাস্ট আমরা পিন আপ করে নিব।
এখানে দেখা যাবে। এই যে 6 দেখা যাচ্ছে, আমরা এই যে স্টুডেন্ট এটাকে এখন সার্চ করলাম মান, এখানের মধ্যে 9 দেখা যাচ্ছে। 9 মানে হচ্ছে এখানে এক্সট্রাক্টরটা আমার 9টা ইমেল খুঁজে পাইছি। 9টা মেল, আমি মেল মার্কেটিং করতেছি তাই আমার মেল লাগবে। এখন এখানে আমার জাস্ট 9টা দিয়ে তো কাজ হবে না, শুধুমাত্র 9 জনকে মেল করা আমার কিছুই হবে না। তাই আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করলে এখানে দেখেন, এখানে এখন কত হলো, 28, 28। 28টা এখানে আছে আমার কাছে, ঠিক আছে। যেহেতু আমার কাছে 28টা আছে, আমি জাস্ট সিম্পলি করবো কি, এদিকে টেক্সট যেটা আছে সেটাতে একটা জাস্ট লেফট ক্লিক করব, যে ডাউনলোড হয়ে যাবে আমার সাথে সাথে। আমি আবার দেখাচ্ছি। মনে করেন আমি লিঙ্কডইনটা কেটে দিয়ে এখানে আমি লিখলাম টুইটার। টুইটার থেকে এখানে 12 জনের ফার্স্টে পেয়ে গেলাম। আমি আর একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করলে 22 জন। এখানে জাস্ট এই এক্সট্রাক্টর একটা ক্লিক করব, এই টেক্সট একটা ক্লিক করব, তাহলে আমার টেক্সটটা ডাউনলোড হয়ে যাবে। এই টেক্সটটার কাজ হলো দেখেন, ইজিলি আমার সবগুলা এগুলো সব এখানে চলে আসতেছে, ঠিক আছে, সব এখানে আসতেছে। এখন আমার সিম্পল কিছু কাজ আছে, মোটামুটি আমার কাজের 80% শেষ। তো এখন আমার বাকি কাজটা হলো, এই যে আমি মেইল গুলাকে ডাউনলোড করলাম, মেইল গুলো আমি নিয়ে নিলাম এক্সট্রাক্টর থেকে। এক্সট্রাক্টর থেকে মেইল গুলো নেওয়ার পর এই মেইল গুলাকে আদৌ এখন সচ্ছল নাকি না, এগুলোকে কেউ ইউজ করে নাকি না, নাকি ফেকও তো হতে পারে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই ফেক, TM টেম্প মেইল, এই যে এখানে, এখানে জাস্ট আমি একটা ক্লিক করব, এখানের মধ্যে আমাকে একটা ডিসক্লোজেবল টেম্পোরারি একটা মেইল আমাকে তৈরি করে দিবে। যেমন আমার মেইল হয়ে যাবে এখন, এখানে একটা আমাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে। এটা আমার টেম্পোরারি, আমার নেটওয়ার্ক হয়তো একটু প্রবলেম হয়েছে। এটা এটা, আচ্ছা আমার টেম্পোরারি, এটা আমি যে কোনো জায়গায় টেম্পোরারি ইউজ করতে পারবো। সেরকম ফেক হতেও পারে, সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে, আমাদের গুগলে সার্চ করতে হবে এল লিও পিএটি লিওপ্যাথু, লিওপ্যাথু নামে একটা সার্চ করতে হবে। লিওপ্যাথু সার্চ করার পর লিওপ্যাথু ওয়েবসাইটে যাবেন। আপনারা সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, খুবই ইজি। জাস্ট আপনার ইমেল, তারপর একটা পাসওয়ার্ড খুঁজবে ওরা, আপনার নিজের মতো একটা পাসওয়ার্ড দিবেন, এতটুকু। তারপর আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটের একটা পেজে নিয়ে আসবে। এই পেজের থেকে আপনারা সিম্পলি করবেন কি, ভেরিফাই ইমেলে যাবেন। মাঝে মাঝে এরা একটু একটু অ্যাড দেখায়, জাস্ট একটা ভেরিফাই, এজি কোথায় ক্লিক করবেন, জাস্ট একটা ভেরিফাই ইমেলে একটা জাস্ট ক্লিক করবেন। আমি আবার আপনাদেরকে দেখা দিই, এই যে লিওপ্যাথো ভেরিফাই ইমেল, ভেরিফাই ইমেলে ক্লিক করার পর আপনাদেরকে এখানে যেটা আছে, এই যে চোজেন ফাইল, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোডস, এই যে আমরা কিছু ফাইল ডাউনলোড করেছিলাম সেগুলা এখান থেকে একটা ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পর অল্প কিছু টাইম ওয়েট করবেন, কারণ এরা এখানে বলেই দিচ্ছে আফটার সিলেক্টিং দি ফাইল প্লিজ ওয়েট আপ টু রিমুভ বাটন টু শোন। রিমুভ বাটন যতক্ষণ না আসে ততক্ষণ ওয়েট করতে বলছে। এখন ওয়েট করার পর যখন এখানে রিমুভ বাটনটা চলে আসবে, এখানে নিচে ভ্যালিডেট একটা বাটন থাকবে, ওই ভ্যালিডেটে একটা ক্লিক করবেন। ওই ভ্যালিডেটে ক্লিক করার পর অল্প কিছুক্ষণ টাইম নেবে, আপনার ভ্যালিডেট হবে এগুলা, অল্প কিছুক্ষণ টাইম নেবে। টাইম নেওয়ার পর মনে করেন এরা এরকম একটা রেজাল্টস দেখাবে। এখানে যে রেজাল্টস আছে এখানে আছে কি প্রোগ্রেসিং, কিন্তু কিছুক্ষণ পর ওরা দেখাবে কি কমপ্লিটেড। মনে করেন কমপ্লিট একটা রেজাল্টের মধ্যে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা রেজাল্ট শো করাও, এরকম একটা রেজাল্ট শো হবে। সো আমরা একটু ওয়েটই করি, দেখি এটাতে কিছু আসে নাকি, একটু রিফ্রেশ করে নিই, পেজটা একটু রিফ্রেশ করে নিই। এই যে আমার এখানে কমপ্লিট হয়ে গেছে 18 টেক্সট, এটা কি গেছে কমপ্লিট। আর রেজাল্ট একটা ক্লিক করব, রেজাল্ট একটু শো হবে। জাস্ট সিম্পলি আমি ভ্যালিডেট করছি কেন, এই যে দেখেন ভ্যালিডেট ইমেল আছে 25টা, আমার এখানে জমা হয়েছে কয়টা, 31টার মধ্যে 25টা ভ্যালিডেট আছে। রোল ইমেল গুলা হলো এমন সব ইমেল যেগুলা এক সময় ইউজ করা হতো, এখন ইউজ করা হয় না। স্প্যাম গুলা হলো ওই যে টেম্পোরারি গুলা। ডোমেন ইনভ্যালিড, যেমন টেম্পোরারির মধ্যে লাস্টে RG অথবা এনিথিং ওরা কোনো কিছু ইউজ করে ওইগুলো।
এখন ভ্যালিডেট ইমেল আছে আমার কয়টা, 25টা। এর উপর জাস্ট একটা সিম্পল একটা ক্লিক করে দিলে আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। সিম্পল, বুঝছেন? আবার দেখাচ্ছি। ভেরিফাই ইমেলে যাবেন, যাওয়ার পর একটা চুজ ফাইল থেকে আপনার যে ফাইলটা ভ্যালিডেট করতে হবে, অর্থাৎ যে ফাইলগুলো আমরা এক্সট্রাক্টেড থেকে নিয়েছি সেগুলো একটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে একটা ভ্যালিডেট জাস্ট একটা সিম্পল ক্লিক করব। ক্লিক করার পর ওরা ভ্যালিডেটে নিয়ে যাবে। তারপর এখানে ভ্যালিডেট এরকম একটা রেজাল্ট শো হবে। রেজাল্টস এর পাশে থাকবে কি এরকম কমপ্লিটেড থাকবে। কমপ্লিট থাকার পর জাস্ট একটু রেজাল্টে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ভ্যালিডেট ইমেল, ভ্যালিডেট ইমেলের মধ্যে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সবকিছু ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমার কাজটা কি, যেটা ডাউনলোড করলাম সেটা অনেকটা দেখতে এমন হবে, দেখেন। এই যে ভ্যালিড, ভ্যালিড যেটা ডাউনলোড করেছি সেটা দেখতে অনেকটা এরকম হবে। তো এটা নিয়ে আমার কাজটাই বা কি, এখন হচ্ছে আমার সবচাইতে মেইন কাজ। তো এরপর আমাদের স্টেপ হলো চ্যাট জিপিটিতে যাওয়া। চ্যাট জিপিটি চিনেন এমন মানুষ হয়তো বা খুবই কম। আপনারা জাস্ট সিম্পলে গুগলে সার্চ করবেন, চ্যাট জিপিটি চলে আসবে। চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমরা যেহেতু মেইল মার্কেটিং করব, তাই আমাদের যে কোনো একটা মেইল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আমরা করব, এখান থেকে একটু কম্পোজ করে নিব, অথবা কাউকে মেইল পাঠানোর প্রস্তুতি নিব। প্রস্তুতি নেওয়ার পর জাস্ট এখান থেকে সিম্পলি আমাদের যেটা চ্যাট জিপিটি আছে সেখানে যাব। তারপর যেটা আমার নিশ অথবা যেটা আমার অফার, আমার অফারটা এটা না, জি এটা আমার অফার। এখানে এরা বলছিল ডাউনলোড করার জন্য। তো এখন কি ডাউনলোড করার জন্য, এটা আমাদের যেহেতু ডিটেলস না, আমরা চ্যাট জিপিটি কে বলবো রাইট ইমেল অ্যাবাউট অ্যাপ ডাউনলোড, DOWNLOAD। এন্টার করতেই চ্যাট জিপিটি নিচ থেকে একটা ইমেল আপনাকে ক্রিয়েট করে দেবে। ও নিচ থেকে একটা ইমেল ক্রিয়েট করে দিলে আমরা সিম্পলি এখান থেকে জাস্ট এটা কপি করে নিব। কপি করার পর যেখানে আমাদের মেল লেখার কথা এখানে জাস্ট একটু একটু পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে সাবজেক্টে গেলে একটা ক্লিক করলে এই যে এখানে যা লেখা ছিল এটা অটোমেটিক আসবে। তখন সিম্পলি আমরা এটা রেখে দিব। যেহেতু সাবজেক্ট আমাদের লেখা হয়ে গেছে সেহেতু এটা আমাদের দরকার নেই, তাই আমরা করব এটাকে ডিলিট করে দিব। এখন রিসিপ্টস নেম এগুলো আমি জানি না, এটা আমি আপাতত লিখে দিব এখানে স্যার, SIR স্যার। তারপর চ্যাট জিপিটি যেখানে যেখানে আমাদেরকে খালি ঘর আমাদের নিজ দায়িত্ব পূরণ করার জন্য রাখবে সেগুলো আমরা এই যে যেমন এটা এন্ড সার্চ ফর অ্যাপ নেম। এখন অ্যাপের নেম তো আমরা জানি না, এন্ড সার্চ ফর অ্যাপ নেম, তাইলে যেহেতু আমরা জানি না সেহেতু আমরা এই ঘরটা একদম ডিলিট করে দিই। হ্যাঁ, এখন সাপোর্ট টিমও আমাদের নেই, যেহেতু আমরা ফ্লাইট, সেহেতু আমরা এগুলা সিম্পলি কি করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। এগুলো আমরা সিম্পলি ডিলিট করে দিতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে ব্যাচ রিকোয়েস্ট, এগুলো সবকিছু ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে খুব সুন্দর করে লিখবো। 3টা থাক, বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এখানের মধ্যে আমরা লিখে দিব ডাউনলোড লিংক, একটা কোলন দিয়ে স্পেস দিব। এখন ডাউনলোড লিঙ্কটা হবে আমার এই যে সাইট লিঙ্ক, ওয়েবসাইটের যেটা লিঙ্ক সেটাকে আমরা কপি করে সিম্পল এখানে পেস্ট করে রেখে দিব। এখন আমি এটা পাঠাবো কাদের কাছে, টু টু কাদের কাছে, এখানে আমার কিছু ইমেলস ছিল, এগুলো আমি জাস্ট এখান থেকে একটু কপি করে নিব। প্রথমে একটা কপি করব, কপি করে টুর মধ্যে পেস্ট করে দিব। তারপর এখানে যে সিসি আছে, এই যে এখানে যে সিসি আছে, সিসির মধ্যে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিসি আসলো। সিসির মধ্যে বাকি যতগুলো মেল আছে সবগুলা মেল আমি এভাবে জাস্ট একটু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। এখানে একটা খেয়াল করার বিষয়, আমরা ইউজ করতেছি জিমেইল, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো এমন কিছু জিনিস যেমন লাস্টে gmail.com নেই, যেগুলোতে gmail.com এ যেটাতেও নেই, যেগুলোর পিছনে
এরকম gmail.com, এইরকম gmail.com যেগুলো পিছিয়ে থাকবে না সেগুলাকে আমরা সিম্পলি মাইনাস করে দিব, অর্থাৎ কেটে দিব। সেগুলোকে আমরা কি করে দিব? কেটে দিব। কারণ জিমেইল কখনো gmail.com ছাড়া অন্য কোথাও একটা মেইল পাঠাতে পারে না। তাই আমরা এতটুকু লেখার পর এই যে ডাউনলোড লিঙ্কটা অবশ্যই, এটা আমাদের অবশ্যই দিতে হবে, এটা আমাদের অবশ্যই ইউজ করতে হবে। ইউজ না করলে আপনার এই লিঙ্কটা পাঠানো ব্যর্থ। দেখ আমরা জাস্ট সিম্পলি সেন্ড করে দিব। সিম্পল এই জিনিসটা সেন্ড করার পর ওদের সবার কাছে ভিউ মেসেজে এরকম জিনিসটা যাবে। যাওয়ার পর যদি কেউ এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে ওকে আমাদের বানানো পেজে নিয়ে যাবে। এখান থেকে একটাতে ক্লিক করলেই ও অফারে চলে যাবে। সিম্পল বিষয়, আশা করি সবাই বুঝছেন। তাহলে আমাদের খুবই একটা চমৎকার ভালো উপায় হচ্ছে ইমেল মার্কেটিং। অন্যান্য মার্কেটিং গুলো আমি শিখাবো, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তার আগে আমি দেখাই দিচ্ছি আজকে আজকে কি দেখাইলাম আমি, তা হলো সিপিএ গ্রিপ। সিপিএ গ্রিপ কি তা আশা করি আপনারা বুঝছেন। যেমন আমি যদি এখানে দেখাই, ও আজকে $90, এই যে আজকে $90 টুডে ইনকাম করছে, ঠিক আছে। ওর অল টাইম সবসময় সারা বছর মিলে $2400 ইনকাম করছে। এখন কথা হলো, আমি এখানে মেল পাঠাইছি কয়জনকে? দেখেন, এখানে আমি মেল পাঠাইছি 22 জনকে, তাই না? 22 জনকে মেল পাঠানোর মধ্যে আপনার কি মনে হয় 22 জনের 22 জনই আপনার মেলটা চেক করবে আপনি যেটা পাঠাইছেন এটা? কখনোই না। 22 জনের মধ্যে 22 জনই এই মেলটা কখনোই চেক করবে না। 22 জনের মধ্যে 22 জন কখনো আপনার মেল যদি চেক না করে, তাহলে আপনার মার্কেটিংটা হলো কিভাবে? দেখেন, খুব সিম্পল একটা মেথড দেখাই। 22 জনের মধ্যে কখনোই 22 জন আপনার এটাকে ওপেন করবে না। সো আপনার করা উচিত কি? আমার টেবিলের, আমি যেখানে পিসি ইউজ করি তার সামনে একটা লেখা আছে, সর্বনিম্ন একদিন 500 জনকে, সর্বনিম্ন একদিন 500 জনকে মেল পাঠাইতে হবে আমার। সর্বনিম্ন 500 জন। 500 জন থেকে যদি আমার মেলটাতে 15 জনে ক্লিক করে, এখন মনে করেন আমি 500 জনকে পাঠাইলাম, আমার মেইলে ক্লিক করলো 15 জনে, অফারটা ক্লেম করছে। এখন আমার একটা চিন্তা হলো, দেখেন তো, অফার এটা না, আমার এটা অফার না। এই অফারটা আমাকে দিচ্ছে কত? 1.37, 1.37 করে দিচ্ছে না আমাকে অফারটা। এখন 15 জন যদি আমার অফারটা ক্লেম করে ইন্টু 1.37, তাহলে কয় ডলার হয় আমার? একটা অফার থেকে আমার ইনকাম হলো $20। কিন্তু কখন কখন হবে $20? যখন আমার অফারটা 15 জনে ক্লেম করবে। এখন আমি মাত্র পাঠাইছি কয়জনকে? 22 জনকে। 22 জনকে পাঠালে কি আপনার কয়জনে ক্লিক করবে? একজনও না, জিরো। 22 জনকে পাঠাইলে আপনার অফারটা ক্লেম করবে কয়জন? জিরো, একজনও ক্লেম করবে না। তাই একদিনে আপনার সর্বনিম্ন হলো যে কোনো একটা নিশের উপর কম পক্ষে, আপনি যেহেতু আপনার খারাপ লাগে এতগুলো পাঠাতে ইচ্ছা করেন, তাই আপনি কমপক্ষে 200 জনে পাঠান। 200 জনের মধ্যে 3 জন তো অন্তত, 200 জনের মধ্যে অন্তত পক্ষে 3 জন আপনার অফারটা ক্লেম করলে 3 × 1, সরি, 3 × 1.37, তাহলে আপনার $4 একটা অফার থেকে ইনকাম হলো। সো আমি আপনাদেরকে একটা দেখাই, এই যে এটা হচ্ছে আমার অফারের লিস্ট। দেখেন, আমি আপনাদের জন্য এই অফারটা তো আমি আপনাদের জন্য বানাইছি, তাই না? এখানে একটা অফার, দুইটা অফার, তিনটা অফার, চারটা অফার, পাঁচটা অফার। আমি এট এ টাইম 5টা অফার নিয়ে আজকে একদিনে কাজ করছি। একদিনের কাজের জন্য আমি অফার ইউজ করলাম কয়টা? 5টা। তো 5টা অফারের মধ্যে আমি সবাইরে যদি আমি 500 জনকে যদি 5টা অফার করে পাঠাই, তাহলে আমার 2500 মানুষের কাছে অফারটা দেওয়া হলো। 2500-এর মধ্যে মনে করেন লিড, আমার লিড আসলো। লিড আসা হলো
কেউ যদি আপনার অফারটাতে ক্লিক করার পর ওই যে ডাউনলোড বাটন যেটা আছে ওইখান থেকে ক্লিক করে ওই অফারটাকে অথবা যে অ্যাপটা আছে ওইটাকে ডাউনলোড করে ওই অফারটা যদি কেউ ক্লেম করে তাহলে লিড হলো। এখন আমার 2,500 মানুষের মধ্যে মনে করুন লিড আসলো 30টা। 30টা লিড আসার পর আমি $3 থেকে নিচে যেগুলো অফার আছে সেগুলো নিয়ে কাজ করি না। তো আমি যদি একটা এভারেজে $3.5 হিসাব করি, তাহলে আমার আজকে একদিনে ইনকাম হলো $105। এই ইনকামটা আপনারও করা সম্ভব, জাস্ট আপনার থেকে পেশেন্ট রাখতে হবে। এখন আপনি জাস্ট 22 জনকে পাঠাইছেন, 22 জনকে পাঠানোর পর আপনি বললেন যে না আমার ইনকাম হচ্ছে না, আমি আসলে কাজটা করতে পারতেছি না, তাইলে ভাই অনলাইন ইনকাম আপনার জন্য আসেনি। অনলাইনে ইনকাম করতে হলে এই যে সিপিএ মেথডে ইনকাম করতে হলে প্রচুর ধৈর্য ধরতে হবে, অনেক টাইম দিতে হবে। সো আজকে যা বললাম সবকিছু বলার পর এই ভিডিওটা এতটুকুই। আপনারা সবাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর আমরা বাকি যে কোর্স মডিউলটা আছে, কোর্স মডিউলটা আমি আরেকবার দেখাই দিই। এই যে এখানে আছে বাকি যে কোর্স মডিউল, সেটাকে আমরা ফলো করে নিব। বাকি ওয়াইটি কোর্স এখানে, হ্যাঁ, এই যে যেটা কোর্স মডিউল আছে সেটা ফলো করে আমরা ক্লাস করব 10টা। আজকে একটা ক্লাস আমি দিয়ে দিলাম, বাকি 9টা ক্লাসের মধ্যে আপনাদেরকে সিপিএ সম্পর্কে যত খুঁটিনাটি আছে সবকিছু দেখাই দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।